ও তো ক্যাডেট কলেজে ফার্স্ট বয় ছিল। কোন ক্যাডেট? ময়মনসিং ক্যাডেট কলেজ। কিন্তু ময়মনসিং ক্যাডেট তো মেয়েদের কলেজ। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 3 ও 6 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। ভালোবাসা কাকে বলে, প্রেম মানে কি? খচ খচ করে অন্তর প্রেমিকার হাসিতে, প্রেম কি পড়েছে বাধা প্রেমিকের বুকের ভেতর? প্রেমিকা কাহাকে বলে, উচাটন মন হেঁটে যায় দেবদাস ঘরে কাশবন, দাও দাও জলে শিখা পড়ে অন্তর প্রেমিকার হাসিতে, প্রেম কি পড়েছে বাধা প্রেমিকের বুকের ভিতর? ভালোবাসা কাকে বলে, প্রেম মানে কি? খচ খচ করে অন্তর প্রেমিকার হাসিতে, প্রেম কি পড়েছে বাধা প্রেমিকের বুকের ভেতর? এটা কিসের পোটলা? ভাই এটার ভিতরে তো আংটি। বাক্স দেয় নাই? না ভাই, ভাই আপনি তো কইছেন স্বর্ণের আংটি আনতে, আমি স্বর্ণের আংটির লগে ডায়মন্ডও মিক্স করে আনছি ভাই। এই মিয়া, আমি তো এতদিন ভাবতাম যে তুমি পাগলা প্রেমিক, এখন তো দেখতেছি তুমি চিটার প্রেমিক। কেন ভাই, আমি কি করছি? বাচ্চু, এইটা যদি সত্যি সত্যি ডায়মন্ডের রিং হইতো, তোমার আমার স্থাবর অস্থাবর সবকিছু বিক্রি করেও এরকম একটা রিং কিনতে পারতাম না। এটার দাম কত নিছে? ভাই আপনি ধারণা করেন। 50 টাকা, বড় জোর 60 টাকা। ভাই এটা কি কইলেন আপনি? এই মিয়া, এইটা যে তুমি ফুটপাথ থেকে কিনছো দেখলেই তো বোঝা যায়। শোনো, ডায়মন্ড আর গোল্ডের ব্যাপারে আমি তোমার একটা টিপস দেই। কাউরে যদি নকল ডায়মন্ড অথবা নকল সোনার কিছু গিফট করতে চাও, সাইজে ছোট কিছু দিবা, যাতে বোঝার আগেই সে বিশ্বাস করে ফেলে। এটা কততে কিনছো? ভাই 150 টাকা নিছে। এটা ধরো, ফুটপাতের যে দোকান থেকে কিনছো সেখানে গিয়ে এটা ফেরত দিবা। ফেরত দিয়া 50 টাকার ছোট সাইজের একটা রিং নিবা, আর 100 টাকা দিয়া একটা খাপ কিনবা। ভাই খাপ কি? খাপ মানে বাক্স, বক্স। বক্স আংটির যে বাক্স, এই যে লাল রঙের গোল বা লাভ চিহ্ন আকারের থাকে না বক্স, সেই বক্স। ফুটপাতের দোকানে তো সেসব বক্স পাওয়া যায় না। তুমি একটা বড় কোনো জুয়েলারির দোকানে যাবা, সেখান থেকে তো কিছু কিনলে এমনি বক্স ফ্রি দেয়, তোমার তো আর ফ্রি দিব না। সেজন্য 100 টাকা কাউরে বকশিস দিবা, তারপরে একটা আংটির বক্স চাই নিয়ে আসবা, ঠিক আছে? জি ভাই। ব্যান্ড পার্টির কি করলা? ভাই কয়েকজনের লগে আলাপ করছি, কারোর রাজি করাইতে পারেন, অনেক টাকা চায়। এত টাকা মানে কত টাকা? ভাই 20-এর নিচে কেউ রাজি হয় না। তা 20,000 টাকা তুমি ম্যানেজ করতে পারবে না? না ভাই, আমার পক্ষে সম্ভব না ভাই। প্রেম করবা অথচ কোনো কিছু ম্যানেজ করবা না, এখন কি করবা? ভাই আমি তো সমাধান করে আইছি। কিসের সমাধান? ভাই আমি আংটি কিনে আসতেছিলাম, ফুটপাতে দেখলাম এক বাউল রুটি কলা খাইতেছে। তার সাথে বসে কি তুমিও কলা রুটি খাইছো? ভাই আমি রুটি কলা খাই নাই, তারে সিস্টেম করছি, ডাক দিলে সেই চলে আসবো। কিরকম? ব্যান্ড পার্টিরে দিয়ে যে কাজ করতাম, বাউলরে দিয়ে সেটা করুম। এই ছেলের কি মাথা খারাপ আছে নাকি? ব্যান্ড পার্টির কাজ কি তুমি এই বাউল রেদে সারবা? ভাই ব্যান্ড পার্টি তো শুধু বাজাইতো, আর বাউল বাজাইবো আর গাইবো, একের ভিতরে দুই। এই মিয়া, ব্যান্ড পার্টির আওয়াজে যে পরিমাণ মানুষ জড় হইতো, ওই বাউলের গান শুনে কি সেই পরিমাণ মানুষ জড় হইব? তোমার তো বিশাল একটা জনগোষ্ঠী দরকার, অনেক মানুষের সামনে তুমি তোমার প্রেমিকারে প্রেম নিবেদন করবা। ভাই আপনি তো আমার কথাই বুঝতেছেন না, বাউলরে তো আমি টেস্ট করছি। বাউলের যে গলা, বাউল এখান থেকে গান গাইলে মাইক লাগবো না, 5 মাইল থেকে লোকজন শুনবো তার গান। ভাই, তোমার প্রেমের রিস্ক কিন্তু আমি নিতে পারবো না। ব্যান্ড পার্টি হইলে কাজটা যতটা আগায় যাইতো, এই বাউল দিয়ে ততটা আগাবে কিনা আমার বিশ্বাস নাই। তারপরেও তোমার কপালে যা আছে আছে, সেটা তোমার ব্যাপার। কিন্তু শোনো একটা কথা, ওই বাউলরে ভালো পোশাক আশাক পরায় আনবা, একই রকমের ড্রেস, একদম মাথার পাগড়ি, পাঞ্জাবি, তারপরে নিচের যে লুঙ্গি ওই কি মানে গেরুয়া কালারের। এই তুমি তোমার মাথায় এরকম ফ্যাটকা বেঁধে থাকো কেন? এটা কি ওর না? ভাই এটা উন্না না, এটা ব্যান্ডে না। ভাই আমার মাথা চুল কম তো, বয়স্ক লাগে, এর লেগে ঢেকে রাখছি। তোমার পয়েন্ট তো খালি কমতেছে রে ভাই। এতদিন জানতাম যে তোমার খালি টাকা কম, এখন তো দেখতেছি মাথার চান দিতে চুলও কম। বাসর করে কি সারাক্ষণ ওই পাগড়ি পরে থাকবা? পাগড়ি খুলতে হবে না? শোনো, যা যা তোমার মাইনাস পয়েন্ট হইল, যদি ভাগ্যবশত ওই মেয়ের সাথে তোমার বিয়ে হয়, বাসর করে সব কিছু সত্য কথা বলে দিবা, এবং পাগড়ি খোলার আগে তারে বলবা যে বউ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপরে পাগড়ি খুলবা, তোমার চান্দি দেখার পর সে যদি আটকা ওঠে, ভয় পায়, রাগ করে, তার পা জড়ায় ধরবা, বলবা যে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। তারপরেও যদি তোমার বউ রাগ করে তোমার মারতে আসে, বলা শুরু করবা আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।
তার মাথা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হইব ততক্ষণ পর্যন্ত বলতে থাকবা আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ভাই আপনিও কি বাসর ঘরে ভাবির লগে তাই করছিলেন? অবশ্যই, আমিও তো তার নকল আংটি দিছিলাম। সেইটা শোনার পর বাসর ঘরে সে যে কি পরিমাণ মাইন্ড করছিল, এই যে বলা শুরু করলাম আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আজ পর্যন্ত কিন্তু ওই রাস্তাতেই আছি। আজ সকালবেলাও কম করে হলো 100 বার বলছি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। শোনো মিয়া, বিয়ার আগে প্রেম করাকালীন সময়ে যদি একটু আধটু ছলচাতুরি কইরাও থাকো বাসর ঘরে, সেটা অবলীলায় সরল মনে বউয়ের কাছে স্বীকার করবা। বিয়ার পর নো ছলচাতুরি, নো ধান্দাবাজি, নো ছলনা, একদম ক্লিয়ার ইমেজ। বুঝতে পারছো? জি ভাই। এখন যাও, আজকে তুমি আমার অনেক সময় খাই ফেলছো, যাও, আমার কাজ আছে। ভালোবাসা কাকে বলে, প্রেম মানে কি, খচ খচ করে অন্তর প্রেমিকার হাসিতে, প্রেম কি পড়েছে বাধা প্রেমিকের মফু, বুকের ভেতর। বাবু, তোমার কাছে কে বেশি ইম্পর্টেন্ট, আমি নাকি তোমার ছেলে? তুমি বাবু। আমি যদি বেশি ইম্পর্টেন্ট হই তাহলে তুমি তোমার ছেলেকে ত্যায্য করবা। কেন বাবু? কেন বাবু মানে? তোমার ছেলে তোমাকে কত অপমান করলো আর আমাকে বলে ছলনাময়ী। আমি কি ছলনাময়ী? না বাবু। তাহলে তুমিই বলো, তুমি তোমার এই ছেলেকে রাখবা? না বাবু। ত্যায্য করবা না? অবশ্যই করব। মফু, বাবু, তুমি আমাকে কি কি দিবা তোমার মনে আছে? কি যেন বলেছিলাম বাবু? এখনই ভুলে গেছো? তুমি না আমাকে বলছিলা তোমার 2টা দোকান আমার নামে লিখে দিবা, আর তোমার রামপুরা যে বাড়িটা আছে ওটার অর্ধেকটা আমাকে লিখে দিবা। হ্যাঁ, মনে পড়েছে বাবু। কবে দিবা মফু? তুমি যখন চাইবা বাবু। তুমি কি কিছু খাবে? তুমি বানাবা? তুমি কি ভেবেছো আমি কিছু বানাতে পারি না? আমি খুব ভালো কাস্টার্ড বানাতে পারি। তুমি কি খাবে? কাস্টার্ড আমার খুব প্রিয়। ঠিক আছে বসো, আমি বানিয়ে নিয়ে আসছি। আপা, তুমি এত কি নিয়ে বিজি? এখানে আসো না। আর বলিস না, মামি এসে পোলাও আর রোস্ট খেতে চাইলো, রান্না করছিলাম। কোন মামি? নতুন মামি। তুমি ওনাকে মামিও ডাকা শুরু করছো? মামা বিয়ে করে নিয়ে আসছে, আমি কি তাকে চাচি ডাকবো? আপা একটা কথা বলি, সারা জীবন মানুষের জন্য করছো, এই জনসেবা করতে গিয়ে নিজের বিয়েটাও করো নাই। এইবার একটু নিজের কথা ভাবো। কি ভাববো? আচ্ছা আপা, তোমাকে যে লোকটা ফুল দিয়ে যায় তার সাথে যদি দেখা হয় তাহলে তো দেখাই তো হচ্ছে না। তোমার এক্সপ্রেশনে কিন্তু আমি বুঝতেছি না, লোকটার সাথে দেখা হলে কি তুমি খুশি হবা, প্রেমে পড়ে যাবা, নাকি থাপ্পড় লাগাবা? থাপ্পড় মারবো কেন? দেখাটা আগে হোক। আপা একটা কথা বলি, লোকটার সাথে যদি তোমার দেখা হয়, তাকে যদি তোমার পছন্দ নাও হয়, তাও তুমি চোখ বন্ধ করে তাকে বিয়ে করে ফেলো। এটা কি ধরনের কথা? আপা আগের দিন এমন হইতো, দাদির কাছে গল্প শুনছো না, যে ঘুমের থেকে যারা দেখবো তারাই বিয়ে করব, আর লোকটা তো তোমার ফুল দিয়ে যায়, তার ভালোবাসা একটু দাম দিবা না? আচ্ছা পরেরটা পরে দেখা যাবে। এই শোন না, নতুন মামি মামাকে কি বলে ডাকে জানিস? কি? মফু। মফু? মামার নাম মফুজুল না, আদর করে ডাকে মফু। বেয়াদব না একটা। আর মামা কি বলে ডাকে জানিস? কি বলে? বাবু। আপা ফোনটা ধরো তো। কে ফোন করছে? আমাকে আর কে ফোন দিবে? রাসেল, ফোন ধরো। তোকে ফোন করেছি, তুই ধর, তুই কথা বল। আমি তার সাথে কথা বলবো না, তুমি ফোন ধরে বলো আমি ঘুমাচ্ছি। হ্যালো শাইলা। রাসেল, আমি নাইলা। ও বড় আপা আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি আপা, আমি ভালো আছি। শাইলা কি আপনার বাসায় গেছে? শাইলা আমার বাসায় না আসলে আমি ওর ফোন কিভাবে ধরলাম? ও তাই তো। আপা, শাইলাকে একটু ফোনটা দেন না। শাইলা তোর সাথে কথা বলতে চাইছে। তোমাকে আমি বলছি না ওকে বলো আমি ঘুমাই আছি? রাসেল, শাইলা বললো শাইলা এখন ঘুমাচ্ছে। তুমি শাইলাকে যা বলবে আমাকে বলো, আমি শাইলাকে বলে দিচ্ছি। আপা, আমি শাইলাকে যা বলবো আপনাকে কি তা বলতে পারবো? পারবে না কেন? আমি কি বাইরের কেউ? তারপরও আপা, লজ্জা লাগে না? আরে লজ্জার কি আছে বলো। আচ্ছা আপা, শাইলা কি আমার উপর অনেক রাগ করে আছে? হেই, তুই কি ওর উপর অনেক রাগ করে আছিস? রাসেল, শাইলা মনে হচ্ছে অনেক রাগ করে আছে। বলো তুমি যা বলার আমাকে বলো। আই লাভ ইউ। কি? আমি তোমাকে ভালোবাসি। রাসেল, আমি তো তোমাকে আগেই বলেছি আমি নাইলা,
তুমি আমাকে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি এসব বলছো কেন? আপা আমি তো আপনাকে এই কথা বলিনি, আপনি তো আমাকে বললেন শায়লাকে আমি যা বলতে চাই তা যেন আপনাকে বলে দেই, আপনি শায়লাকে বলে দেবেন। আমি যে শায়লাকে অনেক ভালোবাসি সেই কথাটা শায়লাকে বলে দেবেন। শায়লা, রাসেল তোকে বলেছে আই লাভ ইউ, সে তোকে অনেক ভালোবাসে। এই রাসেল আর কিছু বলবে? জি আপা, বলো। আই লাভ ইউ। আবার আই লাভ ইউ বলছো কেন? আপা শায়লা যখন আমার উপর অনেক রাগ করে তখন একবার আই লাভ ইউ বললে পরে হয় না, অনেকবার বলতে হয়, বারবার বলতে হয়, তারপর ওর অভিমান ভাঙে। আচ্ছা, এই জন্য এখন আমি আপনাকে অনেকবার আই লাভ ইউ বলবো, আপনিও শায়লাকে বলে দেবেন। যতক্ষণ না পর্যন্ত ওর রাগ ভাঙে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবেন আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইউ। হয়েছে তো, বুঝছি। টেবিলে এত খাবার, আবার চিকেন করছিস কেন? সে কি না খেয়ে থাকবে? আসসালামু আসো আলাইকুম বাবা। আম্মা। আমি কিন্তু খেতে আসি নাই, আপনাকে বসো। দেখতে আসছি। জাস্ট আপনি বললেন দেখে বসলাম। আপনার মেয়ের রান্না আম্মা, আমি মুখে দিলে টের পাই। মীরা, বসো। কি রে, পা না ধরতে? বাংলার ঘরে ঘরে মধুর ভালোবাসার সাথে মিশে আছে পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। লাভ ইউ, লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। পরে 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 মানে? আপা পিএসকে ও পিএস। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, আই লাভ ইউ। ডাকবো ডাকবো ডাকবো। কাকে ডাকবে? আপা পিএসকে। ও পিএসকে। লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আপা পিএসকে বলি নাই, আপনাকে বলছি। না না না, আপনাকে না আপা, আমি শায়লাকে বলছি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা হয়েছে হয়েছে। আপা এখন তাইলে আমি রাখি। শোনো, তুমি কিন্তু অফিস শেষ করে আমার বাসায় চলে আসবে। জি আপা, আসবো। আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে দেখা হচ্ছে, রাখি। তুমি ওকে বাসায় আসতে বললা কেন? উমা, তুই এখানে আছিস, আমি ওকে বাসায় আসতে বলবো না? না তুমি বলবা না, তার সাথে যাতে দেখা না হয় সেই জন্য আমি এখানে আসছি। শালা, এটা কি ধরনের কথা? আমি ওর সাথে ফোনে কথা বললাম, ওকে যদি আসতে না বলি এটা কেমন দেখায়? আর ও আমাকে কত সম্মান করে। তোমাকে অনেক সম্মান করে। হ্যাঁ, শুনো না, আপনার মনে হয় একটা রিলেশন হতে যাচ্ছে। তোমার আপাকে নিজে মুখেই কথা বলছো? হ্যাঁ, মাত্র ফোন করছিল। কি খুশি লাগতেছে, একটা মজার ঘটনা হচ্ছে। তোমার আপার কাহিনী শুনতে ভালো লাগতেছে না। আই বুড়ি একটা, তার আবার প্রেম। পাগল আর ছাগল ছাড়া তার সাথে কে প্রেম করবে? বিয়া তো অনেক পরের কথা। তুমি আপাকে নিয়ে এভাবে কথা বলতেছো কেন? তো কিভাবে কথা বলবো? তোমার মনে নাই বিয়ের আগে সে আমাদের কিভাবে পেইন দিছে? কি পেন দিছে? আরে বাবা, তুমিই তো বলছো আপার বিয়ে না হলে পরে আমরা কিভাবে বিয়ে করি। কত নাটক করছো না? রাসেল, নাটক করলে আমি করছি, তুমি আপাকে এটার জন্য দায়ী করতেছো কেন? শেষমেশ তো আপাই বিয়েটা দিছে। হ্যাঁ দিছে, বাধ্য হয়ে দিছে। ভালো করে খোঁজ না দেখো, কারোর সাথে প্রেম করে ছ্যাঁকা খেয়ে মহিলা দেবদাস হয়ে গেছে। যখন দেখছে যে নিজের বিয়ের কোনো ঠিক ঠিকানা নাই, সেই জন্য বাধ্য হয়ে তোমার বিয়েটা দিছে। শোনো, তোমার আপার সম্পর্কে সব ফালতু পেছাল আমার সাথে পারতে আসবে না, ঠিক আছে? ওই কাপড় চাপড়গুলো ধুয়ে দিও। চলো। তুমি এখনো রাসেলকে চিনো নাই, অনেক কথা আছে যেগুলো আমার এখন বলতে ইচ্ছা করতেছে না। ফোনে এখন আমাকে আই লাভ ইউ বলছে না, গিয়ে দেখো পিএসকে আই লাভ ইউ বলতেছে। শায়লা, তুই কিন্তু অযথাই সন্দেহ করিস। যা, নতুন মামির জন্য পোলাও রান্না করো, যা। তুই বস। আপা, আমি তো চলে যাবো। কি অবস্থা রাসেল, কেমন আছো? আরে সিরাজ ভাই, হঠাৎ আমার অফিসে? আশেপাশে কোথাও কি পাত্রী দেখতে আসছিলেন? তোমার কি মনে হয় আমি সারাদিন পাত্রী খুঁজে বেড়াই? আমার আর কোনো কাজ নাই? রাস্তাঘাটে পাত্রী পাওয়া যায়? আরে ভাই, এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই, সেই জন্য দেখা করতে আসছি। সরি ভাই, সরি। আচ্ছা, তুমি আমার ভাই ডাকো কেন, আর আপনি আপনি বলো কেন? আরে আপনি 1 বছরের বড় না? বড়, কিন্তু সেটা তোমার না, তোমার বউয়ের 1 বছরের বড়। 1 বছরের না, মাত্র 8 মাসের বড়। সিরাজ ভাই, আপনি 8 মাসের বড় হন অথবা 8 ঘন্টার বড় হন, আমার বউয়ের তো আপনি বড় ভাই, সম্মানী ব্যক্তি, সুমন্দি। আপনাকে আমি আপনি বলেই ডাকবো, ভাই বলেই ডাকবো। কি দেখেন? হ্যাঁ,
তোমার পিএস কই? পিএস পিএস দিয়ে কি করবেন? তোমার এত বড় অফিস, পিএস নাই? থাকবে না কেন, আছে। তা আমার পিএস দিয়ে আপনি কি করবেন? চা খাইতাম আর কি। চাকে দেয় পিএস না পিয়ন? স্লিপ অফ টাং, ওই পিয়ন বলতে যে পিএস বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি পিয়নকে বলে দিচ্ছি। চা খাবেন না কফি খাবেন? আচ্ছা থাক, বাদ দাও। চা কফি ইদানিং আমি কম খাই। সেটাই ভালো, আপনার যে বয়স হয়েছে চা কম খাওয়াই ভালো। এই যে আপনার চোখের নিচে কালি পড়ে গেছে, বেশি চা খাইলে রাতে ঘুম হবে না, চামড়া ঝুলে যাবে। আচ্ছা, আপনি চুল লাস্ট কবে কালার করেছেন বলেন তো? আচ্ছা তুমি এই সব কথা বলতেছো কেন? কারণ আছে, কারণ আছে, আমি একটা পাত্রী দেখছি তো। আচ্ছা, আপনার এসএসসি সাল কত, মানে কোন সালে পাস করছেন? আপনি আর শায়লা কি একই সালে এসএসসি পাস? শায়লা আমার জাস্ট 2 বছর আগে এসএসসি পাস করছে। আপনি না এইমাত্র বললেন শায়লার থেকে আপনি 8 মাসের বড়, তাহলে শায়লা কিভাবে আপনার থেকে 2 বছর আগে এসএসসি পাস করে? ওই তো, মানে আমার 2 বার এসএসসিতে ক্রস গেছে। এটা তো আর একটা মাইনাস পয়েন্ট। তাহলে তো আমি যে পাত্রী দেখছি সেই পাত্রী হাতছাড়া হয়ে যাবে। কেন? আরে ভাই, পাত্রীপক্ষ যদি জানতে পারে যে আপনি এসএসসিতেই 2 বার ডাব্বা মারছেন, তাহলে তাদের মেয়ে আপনার সঙ্গে বিয়ে দেবে? না না, তুমি কোনো টেনশন করো না, সিভি কিন্তু ঠিক আছে, 5 বছর কমায় দিছি। সিবি ঠিক আছে বুঝলাম, কিন্তু সার্টিফিকেট তো ঠিক নাই। দেখা গেল যে বিয়ে হইল, বিয়ের 4-5 বছর পর আপনার বউ আলমারির কোনো কোনার ভেতর থেকে পুরান সার্টিফিকেট হাতে পাইল, তখন তো আপনার বিয়ে টিকবে না, ছাড়াছাড়ি হয়ে যাবে। তথ্য গোপন করার অপরাধে সে আপনাকে ডিভোর্স দেবে। দূর ভাই, আমার বিয়েই হইতেছে না, আর তুমি আমার ডিভোর্স নিয়ে পড়ে আসো। আচ্ছা সিরাজ ভাই, বাড্ডা একটা মেয়ে দেখছিলেন না, ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করে, কি যেন নাম, রেহানা, ওইটা কি খবর? ওইটা হবে না, মেয়ের ফেস কাটিং ভালো না, সামনের 2টা দাঁত উঁচা। সিরাজ ভাই, আমি কি বলি শোনেন, আপনার যেহেতু বিয়েই হচ্ছে না, অন্তত শুরুটা করেন। ওই মেয়েকে আমার পরিচিত একটা ডেন্টিস্ট বন্ধু আছে, তার কাছে নিয়ে যাব। ওই দাঁতের মধ্যে গ্রিল না কি যেন লাগায় লোহার, 6 মাস বা 1 বছর রাখলে পরে একদম সমান। আচ্ছা রাসেল, এগুলো বাদ দাও তো, এগুলো পরেও আলোচনা করা যাবে। তুমি তোমার পিএস ডাকো। পিএস এর প্রসঙ্গ তো শেষ, এখন আবার পিএস কেন? এমনি একটু দেখতাম আর কি। লাভ নাই, কোনো লাভ নাই সিরাজ ভাই। কেন? আমার পিএস ড্যাম স্মার্ট, আপনাকে সে পছন্দ করবে না। আরে ভাই, একটু দেখতেও পারবো না? ঠিক আছে, দেখতে পারেন, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনি শুধু আমার পিএসকে এক নজর দেখবেন, কিন্তু কোনো কথা বলতে পারবেন না। রাজি? আচ্ছা ঠিক আছে, রাজি। ডাকো ডাকো। হ্যাঁ সাথী, একটু আমার রুমে আসো তো, কথা যেন ঠিক থাকে। একদম। সাথী, এটা হচ্ছে মজুমদার ট্রেডার্সের ফাইল, অ্যাকাউন্টসে দিয়ে দাও, ক্লিয়ার করতে বলো যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? হাই, আই এম রাজ। এই সিরাজুল ভাই, তুমি যাও। এটা কি হলো? কি হলো? তুমি তোমার পিএস এর সামনে আমার সিরাজুল ভাই বলে ডাকলা কেন? ওই প্রসঙ্গে পরে আসি, তার আগে আপনি বলেন, আপনার সাথে শর্ত ছিল আপনি শুধু আমার পিএসকে দেখবেন, কোনো কথা বলবেন না। আপনি হাই ফাই এগুলো করলেন কেন? আরে ভাই, এটা একটা ভদ্রতা। আরে না রে ভাই, এই ভদ্রতা তো আমি নিতে পারলাম না, আমি খুব মাইন্ড করলাম। আমার জরুরি কাজ আছে, আপনি চা খাবেন? না, চা খাবো না, গেলাম আমি। মাসুদ রানা আসছো? তোমার সাথে কালকে কথা বলতে পারলাম না। ম্যাডাম দেখলাম তো আপনার বাসায় মেয়ে বানাইছে। আরে মেহমানদারি করি তো কাহিল হয়ে পড়ছি, তোমারে ডাকতে পারি নাই। ফুল তো আজকে আসছে। ম্যাডাম পরিষ্কার করতে আছে, ওই বেটারে ধরিয়া মোর নিজের থেকে ওনারে পুরস্কার দেই। পুরস্কার তুমি দিবা কেন? ফুল কি তোমারে দেয়? তারপর ম্যাডাম ফুলের দাম আছে না, ওই বেটায় প্রত্যেকদিন আপনারা ফুল দেবে কি লিখিয়া। মাসুদ রানা, তুমি বেড়া বেড়া করতেছো কেন? এমনও তো হইতে পারে সে একটা ভদ্র ছেলে। সরি ম্যাডাম। আচ্ছা তুমি তো গেইটেই থাকো, তুমি কি একদিনও দেখো না ফুলটাকে দেয়? কেমনে দেখো ম্যাডাম, সবার ফুড ফরমাইশি কাটতে হয়। এই যে আপনি ডাক দিয়েছেন, দৌড়ে আমরা দাঁড়ায় পড়ছি, এই যে গেটটা খোলা রেখে আইছেন। এখন যদি কেউ ভিতরে রেখা নিচতলে কিছু দেয়, মুই কি দেখতে পারো? এখন ধরুন ছাদুইটা গাছের ঘরে পানি দেওয়া লাগে, আবার যদি ময়লা লাইয়া বাসিতে ফুদ দেয়, ময়লা লাই দৌড়ে রাস্তায় যাওয়া লাগবে। কিন্তু গেইটের চাবি তো তোমার কাছেই থাকে, তুমি যেইখানেই যাও তালা লাগে যাবা না? ম্যাডাম আপনি ঠিকই কইছেন, চাবি মদ্দারি দেয়, কিন্তু বাড়ি এলায় আরো 2-1 ভাড়াটিয়ার কাছে চাবি দিয়ে রাখছে। অন্য যদি কেউ অফিসে যায় গেট খুলে দিয়ে যায়, তালা মারে না। আবার যদি কেউ বাইরে থেকে ভিতরে ঢোকে গেট খুলে দেয়, তালা মারে না। নাকি ম্যাডাম ভিতর থেকে ফুলটা আপনার অন্য কেউ দেয়? এই ছাদে কি আমাদের গোলাপ ফুলের বাগান আছে? না ম্যাডাম।
নিচে কোনো গোলাপ ফুলের টব আছে? না। তাইলে ফুলটা তো বাইরে থেকে কেউ না কেউ নিয়ে আসে, সেটা তোমার চোখে পড়তো না? তা আপনি ঠিক কইছেন ম্যাডাম, আপনার কথা যুক্তি আছে, কিন্তু মুই দেখতেছি না কি লেখিয়া নাকি জিন পরিতে দেয়। জিন পরিতে কি কোনো সময় ফুল দেয়? ম্যাডাম দেয় দেয়, অনেক কিছু দেয়। ওকে গ্রামে আপনার মতো সুন্দর একটা মেয়ে ছিল, ওই মেয়েটারে একটা দিন প্রত্যেক দিনে মিষ্টি খাওয়া যেত। ম্যাডাম দিন তো মানুষের মনের মধ্যে ঢুকতে পারে, ওই মেয়েটা মিষ্টি পছন্দ করতো, এই জন্য ওই মেয়েটার মিষ্টি খাইতো। আর আপনি ফুল পছন্দ করেন, এই জন্য মনে আপনার ফুল দেয়, বুঝছেন? মিষ্টির কথা কিন্তু আমিও শুনছি, কিন্তু ফুল দিতে তো কখনো শুনি নাই। এই বিল্ডিং এ কি আমি একলাই সুন্দরী? আরো দেখি কত সুন্দরী মেয়ে আছে। ম্যাডাম কার চোখে যে কারো ভালো লাগে, ওই জিনটা মনে করেন আপনারই পছন্দ হয়ে গেছে, অন্য করে পাত্তাই দেয় না। মাসুদ জানা, এই ক্ষেত্রে জিন পরি আমার বিশ্বাস হইতেছে না। আমার মনে হইতেছে কোনো মানুষই এটা দেয়। শোনো, তুমি যদি বের করে দিতে পারো, তোমার জন্য পুরস্কার আছে। ম্যাডাম আপনি তো প্রত্যেকদিন ফুল পাইতেই আছেন, আপনি তো কোনো লস নাই। খালি খালি 10 টাকা 20 টাকা খরচা করে কিনলে আমার পুরস্কার দেবে? কিসের 10-20? যে ফুল দেয় তার যদি তুমি আমার সামনে আনতে পারো, তোমার আমি 5,000 টাকা পুরস্কার দিব। জি ম্যাডাম, তাহলে আমি খোঁজাখুঁজি শুরু করে দিলাম, দেই ফুলটা কেটা দেয়। ভালো কইরা চোখ কান খোলা রাইখা দেখবা। জি ম্যাডাম। তোমার না আজকে অফিস শেষ করে আপার বাসা যাওয়ার কথা, তুমি এই বাসা আসলে কেন? হ্যাঁ, যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার আগে আমি আপাকে ফোন দিছি। আপা বলছে তুই বাসায় চলে আসছে, মানে আমার লাভ ইউ বাসায়। আমার লাভ ইউ যেখানে, আমি সেখানে আই লাভ ইউ। তোর জামাই রাসেল ওই ফাউলটা আগামী 7 দিনের মধ্যে তোর ডিভোর্স দিবে। এখন তুই সিদ্ধান্ত নে, সে তোর আগে ডিভোর্স দিবে না তুই ওরে ডিভোর্স দিবি। মামলা কিভাবে করব? আমাকে তোমরা চিনো? নিজের হাত নিজে কাটবো, তারপর পুলিশের কাছে গিয়ে বলবো মামা ভাইকে দুজন মিলে আমায় নির্যাতন করছে। ভাই আমার কি হবে ভাই? আমার এই পৃথিবীতে কেউ নাই ভাই, আমি একা ভাই। আমার তুমি একা কে বলছে? আজ তুমি প্রেম করতেছো, কাল তুমি বিয়ে করবা, পরশুদিন তোমার বাচ্চা কাচ্চা হবে, কয় বছর পর ওই বাচ্চা কাচ্চার আরো বাচ্চা কাচ্চা হবে, তোমার একটা যৌথ ফ্যামিলি হবে। কি হয়েছে মামা? আমার বউ আমার মারে। ভালোবাসা কাকে বলে, প্রেম মানে কি? খচ খচ করে অন্তর প্রেমিকার হাসিতে, প্রেম কি পড়েছে বাধা প্রেমিকের বুকের ভেতর। ও তো ক্যাডেট কলেজে ফার্স্ট বয় ছিল। কোন ক্যাডেট? ময়মনসিং ক্যাডেট কলেজ। কিন্তু মার্মেসিং ক্যাডেট তো মেয়েদের কলেজ। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 3 ও 6 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য।